ছোট্ট একটি গ্রামের বাস করত দুই বোন, বড় বোন ঋতু ও ছোট বোন রুমি। বড় বোন ঋতু তার স্বামীকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে দিনমজুরি করে দিন চালাত। অন্যদিকে ছোট বোন রুমি শহরের একটি বড় ঝাঁ চকচকে বাড়িতে বাস করত। রুমি তার একমাত্র মেয়ের জন্মদিন উপলক্ষে পার্টি ব্যবস্থা করে, যেখানে শহরের বড় বড় ধনী ব্যক্তিরা তাদের বাড়িতে আসতে থাকে। রুমি বলছি যে পার্টিতে সবাই একে একে আসতে আরম্ভ করেছে। আমি চাই ওদিকে খাবারের দিকটা দেখে আসি। আর তোমার বড় বোন ঋতু আপার তো এতক্ষণে চলে আসার কথা। তুমি কি তাদেরকে আমন্ত্রণপত্র জানাতে ভুলে গিয়েছিলে? না, একেবারেই না। আমি তো তাদেরকে প্রথমে নেমন্তন্ন পত্রটি পাঠিয়েছি। ধৈর্য ধরো, একটু পরেই ঋতু আপু চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই ওদিকে কিরকম পার্টির ব্যবস্থা চলছে তা দেখতে। আচ্ছা, তুমি যাও। রুমির স্বামী ঘর থেকে চলে যাওয়ার পর তুমি খাটে বসে বলছিল, খেয়ে দে কাজ নেই। ওই ছোট লোক ঋতু আমার বড় বোন হতে পারে, কিন্তু তাই বলে আমার নিজের মেয়ের জন্মদিনের পার্টিতে কিনা ওদেরকে দাওয়াত করতে হবে, যেখানে আমার শহরের বড়লোক বান্ধবীরা দামি জামা কাপড় গহনা পরে আসবে। সেখানে আমার বোন যদি কম দামে জামা কাপড় পরে আসে, সেখানে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে, আর তা আমি কখনোই হতে দিতে পারি না। এদিকে ঋতু পুকুর পাড়ে জামা কাপড় পরিষ্কার করছিল। এমন সময় ঋতুর বড়লোক প্রতিবেশীরা তার ছোট বোনের পার্টিতে যাচ্ছিল। এমন সময় তাদের সাথে ঋতুর দেখা হয়। কি গো ঋতু, তুমি তো দেখছি এখনো কাজ করে শেষ করে উঠতে পারোনি। তাহলে তুমি কখন তোমার বোনের পার্টিতে যাবে? নাকি তোমার ছোট বোন তোমায় পার্টিতে দাওয়াত করেনি? ঋতু তার প্রতিবেশীর কথা শুনে একটু অবাক হয়ে যায় এবং পরে সে নিজেকে সামলে নেয়। সে তার প্রতিবেশীকে বলে যে, না, একেবারেই না। তোমরা এসব কি বলছো? ও আমার নিজের বোন, ও আমায় দাওয়াত করেছে। কিন্তু দেখতেই পাচ্ছ, কাজে চাপে আর যেতে পারছি না। তোমরা কোন চিন্তা করো না। এই কাপড়গুলো ধোয়া শেষ হলেই আমি আমার বোনের পার্টিতে চলে যাব। আমার জন্য তোমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমরা চলে যাও। আচ্ছা, তাহলে তুমি থাকো, কাজ শেষ করে পার্টিতে চলে এসো। ঋতুর দুই প্রতিবেশী সেখান থেকে চলে যায়। এদিকে ঋতু বাড়িতে এসে তার স্বামীকে সমস্ত কথা খুলে বলে। শুনছো, আমার বোন ও ওর মেয়ের জন্মদিন উপলক্ষে পার্টির ব্যবস্থা করেছে। যদি তুমি অনুমতি দাও তো, তাহলে আমি একবার পার্টিতে যেতাম। অনুমতি মেয়ের কিবা আছে, কিন্তু তোমার বোন তো তোমাকে দাওয়াতই করেনি। আর দাওয়াত ছাড়া সেখানে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে। ওহো, তুমি কোনো চিন্তা করো না। আরও তো আমার নিজের বোন হয়তো, বা কাজের চাপে দাওয়াত করতে আমায় ভুলে গেছে। আচ্ছা, তুমি যেহেতু এতবার বলছো, তাহলে যাও গিয়ে ঘুরে আসো। আমি যাই মাঠে, আমার অনেক কাজ করে আছে, কাজগুলো করে আসি। ঋতুর স্বামী মাঠে কাজ করতে চলে যায়। এমন সময় ঋতুর মেয়ে বলে যে, আচ্ছা মা, পার্টিতে তো অনেক ভালো ভালো খাবার দেবে, মাংস থাকবে সেখানে। আর আমরা তো অনেক দিন ভালো কিছু খাইনি, চলো না যাই একবার। নিশ্চয়ই মা সেখানে অনেক ভালো ভালো খাবার আমাদেরকে খেতে দিবে। ঋতু ও তার মেয়ে রুমির পার্টিতে চলে আসে। তারা এসে কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, কেননা তারা বাদে পার্টিতে সবাই দামি দামি পোশাক গহনা পরে এসেছে। এদিকে ঋতুর মেয়ে বলে, মা, আমরা বাদে তো সবাই অনেক বড় লোক, দেখছো না সবাই কত দামি দামি জামা পরে এসেছে। আমার খুব খারাপ লাগছে। না মা, এমন বলে না। উপরওয়ালা যাকে যেমন সামর্থ্য আর রিজেক্ট দিয়েছেন, তাকে তা নিয়েই খুশি থাকা উচিত। এতে তোর কোনো লজ্জা পাওয়ার দরকার নেই। আচ্ছা চল, তোর খালার সাথে গিয়ে দেখা করে আসি। ঋতু তার ছোট বোন রুমির সাথে দেখা করতে চলে যায়। কিরে বোন, কেমন আছিস তুই? আমি ভালো আছি, কিন্তু তুই এখানে এই সময়? কেন বোন, তোর মেয়ের জন্মদিনের পার্টিতে কি আমি আসতে পারি না? না, তুই আসতে পারিস না। কিন্তু কেন বোন? তুই পার্টিতে কি দেখিসনি আমার বড়লোক বন্ধুবান্ধবীদের তাদের পোশাক আশাক, আর তোর পোশাক আশাক কি তুই একবারও দেখিসনি? আর ওরা যদি তোকে দেখে, তাহলে আমার মান সম্মান আর থাকবে না। আর তুই যে এখানে এসেছিস, তোর কি একটুও বুদ্ধি নেই যে কোথাও গেলে তার জন্য উপহার নিয়ে যেতে হয়?
আর যখন তুই চলে এসেছিস তাহলে চলো আমার সাথে। বোন, তুই আমায় কোথায় নিয়ে যাবার কথা বলছিস? একে তো এসেছিস বিনা আমন্ত্রণে, আবার বড় বড় কথা বলছিস। চল, আমি তোকে যেখানে নিয়ে যাব সেখানে তুই চল। রুমি তাদেরকে নিয়ে তাদের পুরনো স্টোর রুমে নিয়ে চলে যায়। আমাকে না জানিয়ে বিনা আমন্ত্রণে পার্টিতে আসার ফল এটাই। তোরা এখন এখানে থাকবি। সমস্ত গেস্টরা চলে যাওয়ার পর তোরা চুপচাপ এখান থেকে বাড়ি চলে যাবি, আর কাউকে কোন কিছু বলবি না। আর এখানে কেউ যদি আসে, কাউকে বলবি না যে তুই আমার বোন, কারণ তুই গরিব। আর এখানে কেউ যদি জানতে পারে তুই আমার বোন, তাহলে আমার মান সম্মান থাকবে না। আচ্ছা বোন, তুই কোনো চিন্তা করিস না। আমি আসলে বুঝতে পারিনি, তুই আমায় ক্ষমা করে দিস। সেটাই যেন হয়। এখানে কেউ যেন তোর আর আমার কথা সম্পর্কে জানতে না পারে। তুই থাক, আমাকে পার্টিতে গিয়ে সবার সাথে দেখা করে আসি। তোরা এখানেই থাকবে, এখান থেকে বের হবি না। এই কথা বলে রুমি সেখান থেকে চলে যায়। স্টোর রুম থেকে বের হওয়ার সময় তার সাথে তার বান্ধবীর দেখা হয়। তার বান্ধবী দবি বলে যে, কিরে রুমি, সবাই পার্টিতে রয়েছে আর তুই এখানে একা একা কি করছিস? আর বলিস না, স্টোর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কিছু আওয়াজ আসে। সেখানে গিয়ে দেখি যে কিছু হাঁড়ি পাতিল পড়ে আছে। এর জন্য এখানে এসেছি। আচ্ছা, তা বেশ। এখন তো সবকিছু ঠিক আছে, তাই না? হ্যাঁ, এখন সব ঠিক আছে। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চলো পার্টিতে। হ্যাঁ চলো। ভাবতেই পারছি না যে ও আমার নিজের বোন। ও যে আমার সাথে এমন করবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এর থেকে তো ওর বাবা যা বলেছিল যে বিনা আমন্ত্রণে যাওয়ার দরকার নেই, আমারই সব ভুল। মা, তুমি যে বলেছিলে খালামণি আমাদেরকে মজার মজার খাবার খেতে দিবে, আমরা আর খেতে পাবো না, তাই না মা? না মা, এমনভাবে বলতে হয় না। আমাদের তো খেতে দেবে, তবে একটু পরে। রুমির এক বান্ধবী স্টোর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় মা ও মেয়ের কথা শুনতে পায় ও সে সেখানে চলে আসে। কি ব্যাপার? তোমরা কে? তোমাদেরকে তো চিনলাম না। আর তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে না যে তোমরা পার্টিতে নিমন্ত্রিত গেস্ট। আমি হলাম রুমির বড় বোন ঋতু। কি, তোমার তো সাহস কম নয় দেখছি। তোমার জামা কাপড় দেখেছো তুমি? আর তুমি কি রুমিকে দেখেছো? ও দেখতে যেমন সুন্দর, আবার ও বড় লোক। আর তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুবই গরিব। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে রুমি চলে আসে। কি ব্যাপার, এখানে কি হয়েছে? এত চেঁচামেচির শব্দ কিসের? কিরে রুমি, এতক্ষণ তুই কোথায় ছিলি? আর শুনেছিস, এই গরিব মহিলা তোকে তোর বড় বোন হিসেবে দাবি করছে। না না, কোথাও ভুল হচ্ছে। ও আসলে আমার বড় বোন না। ও আমার বয়সে বড় হলেও ও আমার বাড়ির কাজের লোক। যেহেতু ও আমার বয়সে বড়, তাই তো আমার বোন বোন বলে ডাকে। শোনো, তোকে একটা কথা বলে রাখছি। এই সমস্ত কাজের লোকদের বেশি সুযোগ দিবি না আজকে তোকে। ওর বড় বোন হিসেবে দাবি করেছে। কাল দেখবি ও তোর বাড়ির মালকিন হয়ে যাবে। তাই ভুলেও এদেরকে বেশি সুযোগ দিবি না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই এ সমস্ত কথা বাদ দে, চলো গিয়ে পার্টিতে যোগ দেই। আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি। আচ্ছা চল। এদিকে মন খারাপ করে পার্টি শেষে মা ও মেয়ে বাড়ির দিকে ফিরছিল এমন সময় এক বৃদ্ধের সাথে তাদের দেখা হয়। বৃদ্ধটি বলে যে, মা, শুনছু মা? বৃদ্ধের আওয়াজ শুনে মা ও মেয়ে দাঁড়ায় ও বৃদ্ধের কথা শুনে। মা শুনছো, আমি অনেক দিন হলো কিছু খাইনি, আর আমার পোশাকের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তুমি যদি কিছু মনে না করো, তুমি কি আমায় কিছু খাবার খাওয়াবে? কেন নয় বাবা, আপনি যেহেতু বলছেন, আমি আপনাকে অবশ্যই খাবার খাওয়াবো। আপনি চলুন আমাদের সাথে আমাদের বাড়িতে। সেখানে না হয় দুটো ডাল ভাত খাবেন। ঋতু সেই বৃদ্ধকে নিয়ে তার ঘরে চলে আসে এবং সে তার জন্য খাবারের ব্যবস্থা করে এবং বৃদ্ধ তৃপ্তির সাথে পেট ভরে খাবার খায়। অনেক দিন পর পেট ভরে খাবার খেলাম। তোমার রান্নার স্বাদ অপূর্ব। উপরওয়ালার কাছে সব সময় দোয়া রইল তোমার মঙ্গল হোক। তুমি আমায় তৃপ্তির সাথে খাবার খাইয়েছ। আমার দেওয়ার মতো কিছু নাই, তবে এই নাও একটি পানির বোতল।
নাও মনে রাখবে, যখন তোমার স্বামী ঘরে আসবে তখন তার সাথে কথা বলবে এবং তার সামনে পানি পান করবে। তখন যা হবে তা খুব ভালো হবে। আচ্ছা বাবা, আপনি যখন বলছেন তাই হবে। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমায় আবার অন্যদিকে যেতে হবে। তোমরা ভালো থেকো। এই কথা বলে বৃদ্ধ ঘর থেকে বাইরে চলে যায় এবং কিছু সময় পর ঋতুর স্বামী ঘরে ফিরে আসে এবং ঋতু তাকে সমস্ত ঘটনা খুলে বলে। জানো আজ কি হয়েছে? বাড়ি ফেরার সময় আমার কাছ থেকে এক বৃদ্ধ হঠাৎ খাবার খাওয়ার জন্য সাহায্য চাই। আমি তাকে ঘরে এনে খাবার খাওয়াই। সে যাওয়ার সময় আমার হাতে একটি পানির বোতল দিয়ে যায়, বলে যে তোমার স্বামী আর ঘরে আসলে পানিটি খেতে। আচ্ছা, যখন বৃদ্ধ লোকটি বলেছে এবং সে যেহেতু তো আমাদের থেকে বড়, তাই তার সমস্ত কথা আমাদের মেনে চলা উচিত। সে যেহেতু বলেছে পানি খেতে এবং আমার জন্য অপেক্ষা করতে, আর আমি তো এসে গেছি, তুমি তাহলে পানি খাও। আচ্ছা, আমি পানি খাই। ঋতু বিছানায় বসে পানি খায়। হঠাৎ করে তাদের ঘরের ভেতর অদ্ভুত আলো বের হয় এবং মুহূর্তের মধ্যে তাদের ভাঙা পুরনো ঘরটি বড় একটি রাজকীয় ঘরে পরিণত হয়। ও, এখন বুঝেছি বৃদ্ধ লোকটি কেন তোমায় পানি খেতে বলেছিল। আসলে তিনি কোনো বৃদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একজন সাহায্যকারী দূত। আসলে আমরা তাকে চিনতে পারিনি, কিন্তু সে আমাদেরকে ঠিকই চিনেছে, আর এজন্য তো আমরা গরিব থেকে বড়লোক হয়ে গেছি। উপরওয়ালার কাছে লাখো কোটি শুকরিয়া। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। আমাদের আর অভাব, কষ্ট, দুঃখ কিছুই আর থাকবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালা। মা, আমাদের আর খাবার, জামা কাপড় আর কোন কিছুর অভাব থাকবে না। আমরা এখন থেকে ভালো খাবার খেতে পারবো, তাই না মা? হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস। কিন্তু জীবনেও তুই কখনো অহংকার, হিংসা করবি না। আমাদের আজ সম্পদ হয়েছে, কালও যে থাকবে এর কোনো মানে নেই। তবে আমাদের সব সময় সৎ থাকতে হবে। হ্যাঁ মা, আমার মনে থাকবে। এভাবে তারা সুখে শান্তিতে থাকে। অন্যদিকে ছোট বোন রুমির স্বামীর ব্যবসার অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। শেষমেশ তার কাজের লোককে ঠিকমতো মাসিক বেতন না দিতে পারায় তার কাজের লোক বলে, দেখুন গিন্নিমা, আজ প্রায় 3 মাস হতে চলল, কিন্তু আপনি আমায় বেতন দিচ্ছেন না। আমার পক্ষে আর সম্ভব না আপনার বাড়িতে কাজ করা। ওদিকে আপনার গরিব বোনকে দেখুন, তারা আজ কত বড় লোক। আসলে কিছু মনে করবেন না গিন্নিমা, আপনার অহংকারের জন্য আপনার আজ এই অবস্থা। আপনি থাকুন আপনার মতো, আমি চললাম। কাজের লোক সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে রুমিকে একা একা পুরা বাড়ির ঝাড় দেয়া শুরু থেকে সমস্ত কাজকর্ম করতে হয়। একদিন সব কাজকর্ম শেষে রুমি বলছিল যে, আজ আমার স্বামীর ব্যবসার অবস্থা ভালো নেই, তাই কাজের লোকও নেই আমার ওদিকে। আমার গরিব বোন, সে নাকি বড়লোক হয়ে গেছে, কিন্তু কিভাবে রাতারাতি এত বড়লোক হয়ে গেল আমার থেকে? বিষয়টা একবার দেখতে হচ্ছে, একবার যেতে হবে ওদের বাড়িতে। রুমি তার মনের ভেতর হিংসা নিয়ে সে তার বড় বোনের বাড়িতে চলে যায় এবং সে বলে, এত মস্ত বড় বাড়ি, আর এই মস্ত বড় বাড়িতে কিনা আমার বড় বোন থাকে। এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। যাই ভিতরে গিয়ে দেখি ব্যাপারটা। রুমি বাড়ির ভেতর সরাসরি চলে যায় এবং সে গিয়ে তার বড় বোন ঋতুর সাথে গিয়ে কথা বলে। কিরে বোন, তুই কেমন আছিস? আর জন্মদিনের দিন আমি যা করেছি এজন্য তুই আমায় ক্ষমা করিস। তুই কিছু মনে করিস না বোন? না বোন, আমি কোনো কিছু মনে করিনি। আচ্ছা, তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি একটা কথা বলি। তুই কিভাবে এত তাড়াতাড়ি রাতারাতি এত বড়লোক হয়ে গেলি, আমাকে কি একটু বলবি? না বোন, এমন কোনো ব্যাপার নয়। আমি একজন পথে সাহায্য চাওয়া এক বাবাকে সাহায্য করেছিলাম এবং সে আমার অবস্থা কে পরিবর্তন করে বড়লোক করে দিয়েছেন। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তুই তাহলে থাক, আমি বাড়িতে যাই। আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বোন, তুই একটু বসে যা কিছু খাবার খেয়ে জানা হয়। না, আজ নয়, অন্য একদিন আসবো খাবার খেতে। তুই থাক, আমি বাড়িতে যাই। আচ্ছা বোন, তুই ভালো থাকিস। এ কথা বলে রুমি একদিন সে তার সোফায় বসে বলছিল যে, আমার বোন ঋতুও কিনা আমার সামনে এভাবে বড় লোক হয়ে গেল। আচ্ছা ব্যাপার না,
আমিও বাবার কাছে যাব, আমিও তার কাছ থেকে সম্পদ চাইব, আবার আমি বড়লোক হব। যে কথা সেই কাজ। রুমি একদিন এক বাবার কাছে যায়। সে সেখানে গিয়ে বলে, বাবা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ মা, আমি শুনতে পাচ্ছি। তুমি বলো, কি চাই তোমার? দেখুন বাবা, আমার অনেক সম্পদ চাই, আমার বড় বোনের থেকেও বেশি সম্পদ চাই। আপনি আমাকে বেশি করে সম্পত্তি দিন। আচ্ছা, যখন তুমি চাইছো তাই হবে। শুধু একটা কথা মনে রাখবে, তুমি যেরকম তোমার সাথে ঠিক তেমনি হবে। আপনাকে এত কথা বলতে বলিনি আমি। আমার মার ভালোটা আমি নিজেই বুঝতে পারবো। আপনি থাকুন, আমি বাড়িতে যাই গিয়ে দেখি আমার ঠিক কতটা সম্পদ হলো। এরপর রুমি বাড়িতে যায়। সে বাড়ি থেকে গিয়ে দেখে যে তার সাধের বাড়ি পুরনো হয়ে ভেঙে জোড়াতালি দিয়ে পড়ে আছে। রুমি তখন তার ভুল বুঝতে পারে। হায় হায় উপরওয়ালা, আমারে কি সর্বনাশ হলো! আমি এখন বুঝতে পারছি কেন বাবা বলেছিলেন যে যেমন তার সাথে তেমনই হবে। হয়তোবা আমি তারই যোগ্য। সব হয়েছে লোভ আর হিংসার জন্য। ঋতুবোন, তুমি আমায় ক্ষমা করে দিও। আমায় ক্ষমা করে দিস বোন, আমার ক্ষমা করে দিস। এদিকে যেমন রুমি তার ভুল বুঝতে পারে, অন্যদিকে ঋতু তার সংসার নিয়ে সুখে শান্তিতে দিন পার করতে থাকে। তাই আমাদের উচিত লোভ না করে সব সময় সৎ পথে থাকা। কে কোথা থেকে ভিডিও দেখছেন তা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। আমাদের গল্পে আপনার নামে ভিডিও বানাতে চাইলে কমেন্টে করে জানান।